ও আয়াত পরে রসুল্লাহ দিল আইল কথা খান যে আমার তো বিদায়ের ইশারায় সংবাদ আইছে, কারণ আল্লাহ আমারে পাঠাইছেন তার দায়িত্ব সারা আদায় করবার লাগে। আল্লাহ যখন ফতমারিটা দিন ধর্মর সকলতা দিলেইছেন, নিয়ামতও দিলেইছেন, তে তোমার কাম শেষ, আমার তো যাবাই হলব। রসুল্লাহ বয়ানও উঠিয়া একবার ফরমাইছিল যে সাহাবায়ে কেরাম তোমার তান যত মশলা মশাইল জিকাইবার আইজ আমারে জিকাইল, আমি আশা করি না আরেকবার তোমার তার নবীরে লগে লইয়া আইয়া হজ করবার সুযোগ পাইবা করে। ও কথা কইতেও ইয়ে আয়াত নাজিল আর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বড় খান দিছে। আয়াত নাজিল সকল খুব খুশ। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বয়ান করতে যে আমরা অত খুশ হয়েছি, আগর কোনো নবীর কোনো আসমানি কিতাব ইলা আয়াত নাই। আমি আমার সারা নিয়ামত দিলেছি তোমার সঙ্গে, আমার দিন ধর্মরে পুরা করে দিছি, একমাত্র ইসলাম ধর্ম আমার মনোনীত ধর্ম, আর কেউ কইছেন না, খুশ হইলা। আর আবু বকর সিদ্দিক তারও বইয়া খানতে খানতে চকুর মানে তো বন্ধ হয় না, টাইন মাতামাতি করলা যে ইন ফেসকান্ডা মানুষ নরম দিলে মানুষ খালি আয়াত শুনলেও খান্ত। যে সময় রসুল্লাহ ফরমাইলা ও আয়াত নাজিল হওয়ার পরে সাহাবী হল তোমার তান জরুরি মশলা মশাইল যত জিকাইবার আমারে জিকাইল, আমি আশা করি না আগামীতে তোমার তার নবীরে লগে লইয়া ইয়া হজ করবে আর জিকাইবে। এখন হজরত তোমার কুতকুতি কান্দে ইয়া আল্লাহ আমরার মধ্যে বুঝদার তো আবু বকর, ও আয়াত পড়িয়েও আবু বকরে শুনেও বুঝে লিছেন যে রসুল্লাহর সময় শেষ হয়ে গেছে, মনকে আমরা থুয়েও যাবে। ইনো রসুল্লাহ বারবার আল্লাহুম্মা আল্লাহ আমি দিনের দায়িত্ব ফসাইলাম নি। আর সারা উরুদিয়া কইলা ইয়া রসুল্লাহ আপনারে আল্লাহ যত দায়িত্ব দিয়েছিল সারা পৌঁছাই দিয়েছেন, আদায় করছেন। আর রসুল্লাহ ফরমাইলা আল্লাহুম্মা শাদ। কোনো রাওয়াত আছে আসমানে যাইয়া বলে আল্লাহুম্মা, আল্লাহ তুমি সাক্ষী রইয়া সারা মুমিন হলে কইতরা আমি দায়িত্ব পালন করছি। এরপরে সূরা ইজাজার তফসিরও যে ই মুফাসসির হিসাবে দেখলা তোমার রিসালতর দায়িত্ব পালনে যে কমি হয়েছে ওটার লাগে মাফি চাও, মায়াজাল্লাহ কেন আমরা মানিয়ে নিতাম পারি না। এবং এই ইস্তেগফারের বহুত মানাও হল তফসির হলো বয়ান করা হয়েছে, কিন্তু ই মানা ইস্তেগফারের কারণ আর কেউ বয়ান করতেন করি আমি দেখছি না। আমার না দেখা আরও হাজার তফসির হয়ে গেছে, থাকতে পারে আমার দেখা যে 10-15 খান বা আরও তোরা বেশ দেখছি তফসির কিতাব। ইস্তেগফারের কারণ আর কেউ বয়ান করতেন না, একমাত্র মওজুদ হিসাব ছাড়া। অতএব এই তফসিরে আমরা মানিয়ে নিতাম পারি না, মানিও না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সূরা ইজাজা নাজিল হওয়ার পরে ইজাজা নাজিল হয়েছে রসুল্লাহ বিদায় হজ করিয়া মদিনা শরীফ তসলিম হওয়ার অল্প দিন পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বেশ করে ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রব্বি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহল আযীম বেশ করে পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহল আযীম বেশ করে পড়তা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ ইলা আপনার অত ইস্তেগফার আগে আর আমি খুব পড়তা, তো আপনি আমার সব দমলগের রসুল্লাহ ইস্তেগফার পড়তা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন যে এক জায়গাতে রসুল্লাহ গইয়া গেলাম, গিয়া সামান্য বইছি, আমার আন্দাজ একটা কথারে 100 বারের বেশ রসুল্লাহ পড়েছেন, 100 বারের বেশ পড়েছেন রসুল্লাহ। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম, আল্লাহ আমারে মাফ করে দিও তুমি বড় দয়াশীল, তো আল্লাহ আমারে মাফ করে দিও তুমি বড় দয়াশীল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পালনের কোনো ত্রুটি হয়েছে না। যদি এই কথা আমি মানিয়া নেই গিয়া যে রসুল্লাহর হওয়া হয়েছে যে আপনি রিসালতর দায়িত্ব পালনও যে ত্রুটি করছেন, কমি করছেন, ওটার লাগে মাফি চাকুয়া, তে তো হইলে প্রশ্ন আইব রসুলেও তান দায়িত্ব পালন করছেন না। ই রসুলরে সিলেক্ট করল কে, রসুল বানাইল কে? আল্লাহ। আল্লাহ মেয়ে আগে বুঝলেন না নিয়ন্দারে তান দায়িত্ব পালন হইব কিনা,
এমন মোহাম্মদ ইবনে আবদুল্লাহরে দায়িত্ব দিলাখানে তান কুদরত আরো দেশারে দিলাইতে আসিল এমন ব্যক্তিরে দায়িত্ব দিয়া যাইন দায়িত্ব পুরা মতো আদায় করতে পারলা না এই কথাটা দিলে মানেনি কোনো মুসলমানের দিলে মানেনি কথা খান তে তো আল্লাহর নাউজুবিল্লাহ আল্লাহর সিলেক্টও ভুল হয়েছে কথা তান শেষ দায়িত্বশীল এর বাদে আর কোনো আসমানি কিতাব নাজিল হইত নয় এবং কোনো নবী রসুলও তান পাঠাইতেন ও সারা শিকাইবার দায়িত্ব জানে দিলা এই নেওয়ার দায়িত্ব সারা পুরা আদায় করলা না এই কথাটা কিলা মানিয়া নেই এই কথার যত বা এফেক্ট ফোড়ের গিয়া নবীর উপরে ফোড়ের আল্লাহর উপরে ফোড়ের নাউজুবিল্লাহ জানি আল্লাহর সিলেকশনটা হয়েছে নাতে রসুল্লাহরে বাছাই করিয়াতে আখিরি নবী হিসাবে বাছাই করতেন ওটাও তো হয়েছে না কি আরো নবী বাদে এনতানে বাল্লা আরো ফাটাইতে আসিল নাউজুবিল্লাহ মিন জালিক আমরা আল্লাহর কোনো দোষ নাই আমরা নবী কোনো কমি করছেন না জেলা আর সে বিদায় হজর বাসনও আরফার ময়দানও বারবার আল্লাহুম্মা হাল বাল্লাগতু আল্লাহুম্মা হাল বাল্লাগতু আল্লাহুম্মা হাল বাল্লাগতু আল্লাহ আমি পৌঁছাইলাম নি আমার দায়িত্ব আমি শেষ করতাম পারছি নিয়ে আল্লাহ আর সারা আরফার ময়দানোর মুমিনের ইয়া আল্লাহ কাদ আদাইতাল আমানাতা ওয়া নাসাহতাল উম্মাতা ওয়া হাদাইতান নাস এই সাক্ষী এখনও রয়ে গেছে